গরুর দাম অনেক বেশি ছিল, গরুর গায়ে একদম আগুন ছিল। গরুর দাম বেশি, গরুটা আসলে অনেক পছন্দ হয়েছে। গরুর স্ট্রাকচারটা দেখছি। আমি হচ্ছে গিয়ে 6 বছর ধরে যাবত গরু কিনতেছি এই গাবতলী হাটেই। আমি হচ্ছে গিয়ে গরু অনেক এক্সপ্লোর করি এবং আমার গরু অনেক পছন্দ। তো আমি গরুর স্ট্রাকচার দেখে বুঝলাম যে এটা আসলে দেশি গরু, এটার মধ্যে কোনো ক্রস কালচার নাই। তো উনি এটার পিছনে অনেক ইনভেস্ট করছে, এটা বুঝাই যাচ্ছে। কিন্তু ঘটনা হচ্ছে গিয়ে আমাদেরও তো মাসিক ইনকাম বাড়ছে না। তো আমরা হচ্ছে গিয়ে সারা বছর হচ্ছে গিয়ে ওখান থেকে কিছু কিছু জমি আসলে কুরবানির বাজেটটা করতেছে। তো আমাদেরও বাজেটের একটা বিষয় আছে। আর ওনার ক্ষেত্রে যদি আমরা হচ্ছে গিয়ে কম দাম বলি তাহলে ওনার ক্ষেত্রে আনফেয়ার হয়ে যাইতেছে। তো আমরা আরেকটু গাবতলী হাট এক্সপ্লোর করতে চাই, তারপর যদি আমাদের বাজেটে মিলে তখন আমরা ইনশাল্লাহ নিব। সত্যিকার অর্থে এবারের তুলনায় হচ্ছে গিয়ে গরুর দাম একটু ঠিকই আছে, মানে আমি বলবো না যে একদম কম বা একদম হাই, একদম ঠিকঠাকই আছে আমার যতদূর মনে হয়েছে। কারণ কি আমি একটা গরু দরদাম করলাম, তো উনি লাস্ট আমাকে বললো যে 1,53,000 উনি ছেড়ে দিবে। তো ওনার ক্ষেত্রে উনি বলছে যে ওই গরু 4.5 মণ গোস্ত হবে, এবং ওই গরুর যদি আমরা স্ট্রাকচারটা দেখি তাহলে ওটা আসলে দেখার মতো একটা গরু। তো উনি ওনার জায়গা থেকে 1,53,000 বলা আমার মনে হয় যে এটা একদম ভ্যালিড। সো আমার ক্ষেত্রে মনে হয় যে ঠিক আছে, ওনারা ঠিক দামই বলছে এবং গরুর দাম ঠিকঠাকই আছে আপাতত। উনি বললো যে ওনার অনেক কষ্ট আছে এবং এই গরুর পিছনে উনি আসলে অনেক খাবার খাওয়াইছে, যেটা উনি বললো যে ভাত খায় গরু, মানে ভুসির দামও হবে না। হ্যাঁ ভুসির দামও হবে না। তো ওই ক্ষেত্রে আসলে হয় না। তা আমিও ভাইয়াকে বললাম যে রাগ করলেন নাকি, রাগ করলাম না ভাইয়া, আপা আমি রাগ করে নাই। গরুর দাম বেশি কিন্তু অত আহামরি না। যেমন বিগত বছরে আমরা যেটা দেখছি যে গরুর দাম অনেক বেশি ছিল, গরুর গায়ে একদম আগুন ছিল। কারণ কি আমরা কোনোভাবেই হচ্ছে গিয়ে গরু নিয়ে যেতে পারছিলাম না।